পকোড়া তো অনেক রকম খেয়েছো, তো এরকম কলমি শাক দিয়ে পকোড়া কে কে খেয়েছো? তো চলো বানাই, আমি দেখাই তোমাদের। আমি যে কলমি শাকের পকোড়া বানাই তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। খুব ভালো খেতে হয়, ডালের সঙ্গেও ভালো লাগে, কিংবা বিকেলে স্ন্যাক্সে এরকম একটা পকোড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো কলমি শাক ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে কুটে নিয়েছি ছোটো ছোটো করে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর চিনিটা একটু বেশি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনি দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণ যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে, একটু লঙ্কার গুঁড়ো দিলাম সঙ্গে। ওই পকোড়া তো তারা নিরামিষ, এইভাবে বেসন দিয়ে খালি মেখে নিলে হবে। তো আমি সঙ্গে একটু পেঁয়াজও অ্যাড করছি, এই পেঁয়াজটা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি বেসন, বেসনটা পরিমাণ মতন দিতে হবে। এবার একটু জল দিয়ে সুন্দর করে মেখে নেব আমি। জল অল্পই লাগবে, যেহেতু কলমি শাক তার মধ্যে তো একটু জল থাকেই, তো অল্প করে একটুখানি প্রথমে জল দিচ্ছি, দিয়ে এই যে ভালো করে আমি মেখে নেব। জিনিসটা মাখলে একদম কমে যাবে, এই শাক কিন্তু এত থাকবে না। তো কারা কারাই কলমি শাকের পকোড়া খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফেসবুকে পেজটাকে ফলো করে নতুন হলে পাশে থেকো আর কমেন্টে জানিও। আর ইউটিউব চ্যানেল তিলোত্তমা ঘরকন্যা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে মেখে নিই আগে। ব্যাস মাখা হয়ে গেছে। প্রায় এইটুখানি শাকে, এক আটি শাক নিয়েছি আমি, প্রায় 100 গ্রাম বেসন লাগলো কিন্তু আমার। তো এই যে বাবা, এটা চুল কোথা থেকে এলো। তো এই যে হয়ে গেছে আমার মাখা, 100 গ্রাম বেসন দিয়ে মেখে নিয়েছি, এক আটি শাক প্রায় এটা। তা আপনারা যেভাবেই খেতে চান না কেন, যেরকম শেপ ইচ্ছা দিয়ে ভাজবেন, ছোটো ছোটো করেও ভাজতে পারেন, আবার বড় বড় করেও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন এবার কড়াই তেল গরম করে বসিয়ে দিই। তো এই যে তেল বসানো হয়ে গেছে ফ্রাইং প্যানে। এবার ছোট্ট ছোট্ট করে এরকম করে করে বড়া ভেজে নেবো, বা পকোড়ার মতো করে ভেজে নেবো। খুব বড় সাইজ করব না, যার যেরকম সে ইচ্ছা সে সেরকম করে ভেজে নিতে পারো। অসাধারণ খেতে লাগে। একদম লো ফ্লেমে এরকম করে কিন্তু ভাজতে দিয়েছি, যাতে ভেতরটা ভালো করে কুক হয়ে যায় আর উপরটা বেশ মচমচে হয়। তো এক পিঠটা এই যে হয়ে গেছে, আর এক পিঠ হয়ে যায়নি, ঠিক লাল লাল মতো হয়েছে। আর এক পিঠটা আমি আবার উল্টে দিচ্ছি, দিলে কি হবে, আবার যখন ওই পিঠটা উল্টে দেবো ভালো করে ভাজাটা হয়ে যাবে। তো এরকম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজলে পকোড়াটা কিন্তু খেতে বেশি ভালো হয়। এই যে সমস্ত পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। বাচ্চারা তো অনেক সময় শাক খেতে চায় না, তো তাদেরকে যদি এরকম করে পকোড়া ভেজে দেন তারা কিন্তু খেয়ে নেবে, তারা বুঝতেও পারবে না এটা শাক এর মধ্যে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ডাল ভাতের সঙ্গে তো লাগবেই, আর শুধু শুধু স্ন্যাক্সেও খুব ভালো লাগে। যেরকম আমরা হিঞ্চে শাকের বড়া করে খাই, তো কলমি শাকের বদলে আপনারা এইভাবে হিঞ্চে শাকেরও করে খেতে পারেন, বা হেলেঞ্চা শাক যাই বলে থাকেন। তো এই যে ভাজা হয়ে এসছে প্রায়, তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম একদম কলমি শাকের পকোড়া। তো এবার খালি তুলে নেবার পালা। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতে আরও সুন্দর। এই দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আজকের মতো তাহলে টাটা।